ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, কোনোভাবেই আপনাকে ছাড়া থাকতে পারবে না। সে যদি দূরেও থাকে তাহলে সে শান্ত হবে আপনার সাথে কথা বলে। যতক্ষণ সে কথা বলতে না পারবে ততক্ষণ একেবারে সে অস্থির হয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আর যদি সম্ভব হয় সাথে সাথে আপনার কাছে চলে আসবে, আপনার সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি এভাবে মনোমালিন্য, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ লেগেই থাকে, কোনোভাবে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, কোনোভাবেই তাদের সাথে মিল হয় না, বনিবনা হয় না, তো সেক্ষেত্রে আপনি এই বিখ্যাত দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আপনার কাছে মনে হবে একেবারে নতুন একটি দোয়া। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ভালোবাসার মানুষের জন্য, তাহলে আপনার কাছেই মনে হবে যে আমার ভালোবাসার মানুষ মনে হয় শুনতেছে সেই দোয়াটি, তার কানে একেবারে পৌঁছে যাবে। প্রিয় ভাই বোনেরা, সে পাগল হয়ে ছুটে চলে আসবে, কোনোভাবেই থাকতে পারবে না। আপনি অস্থির হয়ে পড়ছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, তাই কোনো অস্থির হওয়ার আপনার দরকার নেই, কোনো অস্থির হতে হবে না, পেরেশানিগ্রস্ত হতে হবে না। আপনি একেবারে কাজ বাজ বন্ধ করে দিয়েছেন, খাওয়া দাওয়া, ঘুম গোসল সব বন্ধ করে দিয়েছেন, আপনার এগুলো বন্ধ করতে হবে না। আপনি দোয়াটি পাঠ করে দেখুন না কি হয়, আপনি এর ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই দোয়াটি আপনি পাঠ করুন, ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে। পবিত্র রমাদানুল মুবারকে আপনি একেবারে আনন্দময় হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। আপনার স্ত্রী চলে আসবে, আপনার স্বামী চলে আসবে, ভালোবাসার মানুষ চলে আসবে। আর যখন দোয়াটি পাঠ করবেন ভালোবাসার মানুষ চলে আসবে, তখন একটি কাজ করবেন, একটি কাজ করলে আর কোনোদিন ভালোবাসার মানুষ যাবে না, দ্বন্দ্ব লাগবে না, ঝগড়া লাগবে না, ভালোবাসা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। সেই কাজটিকে আমি পরে বলে দিচ্ছি, আগে কিভাবে আপনি আমলটি করবেন সেটি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোন, আমলটি যখন শুরু করবেন এর পূর্বে ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। তারপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে তারপরে আপনি কিবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন। প্রিয় ভাই বোনেরা, বসে কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি তো অপরাধী, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি এই রমজান মাসে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। এভাবে বলবেন 3 বার। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবে। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে না কেটে থাকবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমল করছি সেই সমস্যা সমাধান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বলবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। যখন পাঠ করা যায় উঠে ফিরে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। পাঠ করা শেষ আবার তারপর আপনি মনে ধরক নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। পাঠ করে শেষ আবার ভাই বোন কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। তো প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। তবে যদি আপনি আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, অবশ্যই ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে, ছুটে চলে আসবে। আপনাকে ছাড়া থাকতেই পারবে না, আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে সে চলে আসবে। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলবো, ভালোবাসার মানুষ যখন চলে আসবে দোয়াটি পাঠ করার পরে আপনাকে ফোন দেবে, কাছে চলে আসবে, তখন একটি কাজ করবেন, মাত্র একটি। সেই কাজটি করলেই আপনাদের মধ্যে আর দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না, ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবেন। সেটি হলো, আসলে আপনি ভালোবাসবেন। স্বামীর কাছে যদি স্ত্রী চলে আসে দোয়াটি পাঠ করার পরে, তাহলে স্বামীর উচিত হবে স্ত্রীকে বেশি বেশি ভালোবাসা দেওয়া, কিছু উপহার ও পুটাও দেওয়া স্ত্রীকে, যেন সে আরো বেশি খুশি হয়ে যায়। আর যেন দ্বন্দ্ব না লাগায়, সে মুখ লজ্জা হলেও আপনার সাথে দ্বন্দ্ব লাগাবে না, ঝগড়া করবে না। আর যদি আপনি আগের চেয়ে বেশি খারাপ ব্যবহার করেন তাহলে তো আবার চলে যাবে, এরপরে গেলে আর আসবে না, দেখবেন। এই জন্য যখন দেখবেন চলে আসছে, তখন আপনি আরো মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। দেখবেন অন্য পরপুরুষের সাথে সে কথাও বলবে না। তার যদি পরকীয়ার এরকমই থাকে, তার যদি পরকীয়ার সমস্যা থাকে, সে অন্য পরপুরুষের সাথে কথাও বলবে না। যে ভালোবাসা তো আমার স্বামী আমাকে দিচ্ছে, তাহলে আমি আবার অন্য জায়গায় কেন কথা বলবো? এভাবে স্ত্রীর কাছে যদি স্বামী চলে আসে, তাহলে স্ত্রীর উচিত হবে জান প্রাণ দিয়ে স্বামীকে ভালোবাসা, যেন স্বামী অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো মেয়ের সাথে সে পরকীয়ায় লিপ্ত না হয়। যদি হয়েও থাকে, তার ভালোবাসার টানে সে একবার সব বন্ধ করে দেবে, যে আমার স্ত্রী তো আমাকে ভালোবাসতেছে। এভাবে করবেন, এই কাজটি করবেন, দেখবেন দ্বন্দ্ব লাগবে না, ঝগড়া লাগবে। আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। এভাবে যখন আপনার আমলটি করা শেষ হবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষ কে কাছে এনে দিন, কোনভাবে আমি থাকতে পারছি না। হে আল্লাহ, আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেন, একজন অপরজনকে ছাড়া যেন কোনোভাবেই না থাকতে পারে। একেবারে বেশি বেশি ভালোবাসার সৃষ্টি করে দিন, একজন অপরজনকে যেন পাগলের মতো ভালোবাসে, একজন অপরজনের দিকে যেন আকৃষ্ট হয়ে যায়, এরকম যেন ভালোবাসে। তো প্রিয় ভাই বোন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে গেছে, একে অপরকে পাগলের মতো ভালোবাসবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।